শুভ সকাল বন্ধুরা। এখানে দেখো এখন বাজে কিন্তু ঘড়িতে 9টা, আর ঘুম থেকে উঠে দেখছি এই পরিমাণে কুয়াশা, মানে আরও ছিল, এখন একটু কেটে গেছে। মানে ভাবতে পারছো 9টার সময়তেই এত কুয়াশা, তাহলে কুয়াশাটা কত দেরি হবে বলো তো কাটতে। তা যে রোদ বেরোলো পুরো 10:30টার সময়, তো দেখতেই পাচ্ছ দেখো চারুপাশে পুরো কুয়াশায় কুয়াশা। আবার অনেক দিন পর কুয়াশা দেখলাম, তোমাদেরও দেখালাম। আমার মা এই সেবা দিল আজকে বৃহস্পতিবার। কত সুন্দর লাগছে দেখো, এখানে প্রদীপও জ্বেলে দিয়েছে, এখানে ধূপ জ্বলছে, আর এখানে দেখো সুন্দর করে মালা দিয়েছে সবাইকে, কত সুন্দর লাগছে না। আর এখানে দেখো রাধাকৃষ্ণটাকে ফুল দিয়েছে, মানে আসনটা পুরো ভরা ভরা লাগছে ফুলেতে, পুরো সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে। আর একটু আওয়াজ হতে পারে, বাইরে সবাই কথা বলছে। তো দেখো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে জানাই গুড মর্নিং। তো তোমাদের তখন দেখালামই, তো আমার মা হিসাবে সেবা দিয়েছে। তো আজকে বৃহস্পতিবার, সুন্দর করে আসনটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। এখন মনসাতলায় গেছে, মানে ঠাকুরকে মালা দিতে, ধূপ দিতে। তো আমি এতক্ষণ একটু গান শুনছিলাম, তোমার সাথে কথা বলবো বলে গানটা একটু বন্ধ রাখলাম, কৃষ্ণর গান শুনছিলাম। তো আজকে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে সরকারি যারা চাকরি ফাকরি করে তাদের আজকে ছুটি। কেন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে। এবং আগে যখন স্কুলে যেতাম এই দিনগুলো পুরো মনে থাকতো, কেন স্কুলে কি মানে নেতাজি সুভাষচন্দ্র বসু হোক কি বিবেকানন্দ হোক, যাই হোক, মানে কিছু কিছু একটা অনুষ্ঠান হতো স্কুলে, যেই কারণে মনে পড়তো, স্কুলে ছুটিও থাকতো, যার কারণে খুব মজা করতাম। আর এখন ধরো স্কুলেও যাই না, স্কুল লাইফ শেষ, তার কারণে না সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি, মানে কাজ আছে ব্যাপার। স্কুলে পড়তাম তখন সব মনে থাকতো। তো যাই হোক, এদিকে দেখতেই পেলে কত সুন্দর লাগছে না, আসনটা খুব সুন্দর লাগছে। তো এখন বাজে 9টা, তোমাদের তো সকালবেলা দেখালুমই আগে কতটা কুয়াশা আছে, মানে বাইরে এখনো কুয়াশা কাটেনি, বিশাল কুয়াশা, 9:30 বাজতে আছে, জানি না কখন কুয়াশাটা কাটবে। তো আমি ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে দাঁত ফাত মেজে একটু বসেছিলাম, বসে মা সেবা দিচ্ছিল, দিয়ে তারপরে তোমার সাথে কথা বলতেলাম। এখানে এখনো মশারি খাটানোই আছে। চলো আজ সারাদিন কি করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো, কালকে আমাদের পিঠে করেছিল, তো আজকে সকালে আমি আর মা বসে গেছি এখানে পিঠে দিয়ে চা খেতে। আমার তো দারুণ লাগে, তোমাদের অনেকবার বলেছিলাম। তো দেখতে পাচ্ছ সেদ্ধ কুলি আর কি। তো এদিকে দেখো বেড়ালটা এত মানে এসে ম্যাও ম্যাও করছে, আমার মা ওকে পিঠে দিয়েছে, পিঠেটাও ভাবো খেয়েছে, মানে কোনোদিন খায় না, বলে না পেটের জ্বালা ধরলে সব কিছুই খায়, সেই অবস্থা হয়েছে বেড়ালটার। তো অনেকক্ষণ ধরে ম্যাও ম্যাও করছিল, একটু আওয়াজ হতে পারে কেন আমি এটা পরে ভয়েস দিচ্ছি, কেন এদিকে গানও চলছে, আবার রাস্তা দিয়ে আর কি গাড়িও যাচ্ছে। আর এদিকে দেখো রানী কালকে বাড়ি এসছে, অনেক দিন পর, 2 দিন বোধহয় ছিল মামার বাড়ি। তো আমি ওকে বলছি এই দেখ বিড়ালটা কি খাচ্ছে দেখো, ওই জন্য ওকে ডাকছিলাম, ও এলো আর কি। তো অনেকক্ষণ ছিল, তারপরে আবার কিছুক্ষণ থেকে আবার বাড়ি চলে গেল। কেমন খাচ্ছে দেখ, দেখতে পাচ্ছিস পিঠে খাচ্ছে, ওইটাও খাবে দেখ পেটে, ওই দেখ দেখেছিস কিরম খাচ্ছে, ওই দেখ মা ধরতে পারছে না। তো তুই এতদিন কোথায় ছিলিস, কোথায় ছিলিস, না খেতে শিখি না ভর্তি, ছ্যা করো ছ্যা করো, ওই দেখো মা থেকে থেকে চলছে। ওই কবে এসছিস, কালকে, ও মা বলছে কালকে, আমি তো কবে এসছিস বল, কবে এসছিস বল, বলবি তো, বলতে পারে না, বাজে মেয়ে, বাজে মেয়ে, ওই বাজে মেয়ে। এবারে যে গাছটা কিনেছি দেখো, এতদিন পর কুড়ি এসছে এইখানে, এখানে, তারপরে এইগুলো তো হয়েছে দেখে বুঝতেই পারছো। দেখা যাক কিরকম কালারিং ফুল হয়। আমার মা এখানে 2টো গাঁদা ফুল পড়ে গেছিলো, এখানে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো চা পাতা যে হয়, চা পাতা এতে দিলে নাকি ভালো, ওরাই বলছিল। একটু খোল না দেখাতে হবে, খোল দিতে হবে। আর দেখো রানী আমার গোলাপ গাছটা দেখাতে পারছে, এই গোলাপ গাছে তো ফুল হবেই না, 7টা করে পাতা। এই দেখো কি সুন্দর লাগছে, ঠিক আছে, ফুল এসছে, যখন ফুল হবে দেখাবো। তো এদিকে দেখো আমি এখানে মুড়ি খেতে চলে এসেছি, মা আমাকে সুন্দর করে আলু ভাতেতে মুড়ির চাট করে দিয়েছে। আর এখানে দেখো আমার বাবা কত গাজর, যে বিট মানে থাকতে আছে তাতেও আমার বাবা নিয়ে এসে জড়ো করছে। তো যাই হোক, এদিকে দেখো আমার চানও হয়ে গেছে, মুড়ি খেয়ে একটুখানি রোদে বসে আছি। আজকে রোদ্দুরটা একটুকু জোর ছিল না, যার কারণে ভালো লাগছিলো, একদম হালকা রোদ। আর মুখে দেখো না আমার কত পিম্পল বেরিয়েছে, ভালোই হচ্ছে না। আর এদিকে দেখো দুপুরবেলা আমাদের রান্না হয়েছে এখানে টমেটোর চাটনি, আর এখানে যে কালকে যে কচকচি গলা সব এনেছিল সেটার আর কি মাংস হয়েছে। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সের
মাছের ঝাল হয়েছে। এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে মেনু। দেখো বিকেলবেলা ফ্রিজে ছিল একটা ফুটি, এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, ভাবলাম খাই বসে বসে কি আর করব। তারপরে দেখো এখানে আমার দিদি কুলের চাট করেছে, মানে কি বলবো দারুণ খেতে ছিল, দারুণ। আমার তো খেয়ে পুরো মজা লেগে গেছে। গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আমার মা এখন চাপ পেয়েছে চা। তো বাবা তেলে ভাজা নিয়ে এসছে, এখানে আজকে বৃহস্পতিবার, এবেলার দোকানে যায়নি। তো চলো তোমরা দেখাই। এখানে তেলে ভাজা নিয়ে এসেছে, আর এখানে ঝুড়ি ভাজা নিয়েছে, আর এখানে মা চাপ পেয়েছে এখন চা। তো মুড়ি খাওয়া হবে, তো সবাই মিলে খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, এখানে আমার মায়ের হয়ে গেছে গোলা, আর এই হচ্ছে প্রথম দিল সরু চাকালি। দেখতেই পাচ্ছ, কালকে তো আমাদের পিঠে খেয়ে আবার 3 জনের খিদে পেয়ে গেছে, লাস্টে আবার আমরা ভাত খেলাম। বলো মা, এখনো ভাজা পিঠে আছে। আর এটা মেরে কিন্তু বেশ দেখতে ভালো লাগে, বলো পুরো হোয়াইট একদম, বেশ এর সাথে বেশ খুব সুন্দর একটা হয়ে গেছে। মানে আরো যেন আলোটা বেশি খেলছে না, এটা মারার পর সাদা মতো করে। এই দেখো এবার উল্টে দিল। কার কার সরু চাকালি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার সবাই আবার সরু চাকালি বলে না, কেউ কেউ গোলা রুটিও বলে, আবার কেউ কেউ সরু চাকালিও বলে, আবার আর কিছু নাম আছে কেউ, তারপরে কি জল গোলাও বলে, জল গোলাও বলে, জলগোলাই বলে। দেখতেই তো পেলে, ওদিকে আমার মা সরু চাকালি করেছে, তো আজকে আমাদের সরু চাকালি হচ্ছে। তো চলো আজ সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যতটাই হয়েছে তোমরা একটু দেখে নিও। আজ এই পর্যন্ত থাক, আবার বাকি কথা কাল হবে। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কেউ কমেন্ট করছো না, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে।